120টি দেশের সংবিধান পর্যালোচনা ও রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের প্রস্তাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবনা। চলতি মাসের মাঝামাঝি সময়ে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে সংবিধান সংস্কার কমিশন। জানা গেছে 25-21 বছরেই করা যাবে নির্বাচন, সংসদ হবে দীক্ষ বিশিষ্ট, দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, এককেন্দ্রিক ক্ষমতা ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের 70 অনুচ্ছেদসহ বিতর্কিত ধারা বাতিলও থাকছে তাদের প্রস্তাবে। তবে কাগজকলমের এসব সংস্কার বাস্তবে রূপ দিতে রাজনৈতিক ঐক্যের উপর জোর দিচ্ছেন সংবিধান বিশেষজ্ঞরা। স্বাধীনতার পর থেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করেছে বিভিন্ন সরকার। সংসদীয় ব্যবস্থা পাল্টে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধান। সবশেষ 16 বছরে শেখ হাসিনা সরকার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে পঞ্চদশ সংশোধনীসহ বেশ কয়েকবার সংবিধানে আনে পরিবর্তন। সব মিলিয়ে 72 এর সংবিধানে প্রয়োজনে 17 বার পরিবর্তন আনা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর দাবি ওঠে সংবিধান পরিবর্তনে। সেই ক্ষেত্রে পুনর্লিখন নাকি সংস্কার, তা নিয়ে মতভেদ দেখা যায় বিভিন্ন মহল। 6 অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। 3 মাসে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত নিয়েছেন সদস্যরা। কমিশন প্রধান ড আলী রিয়াজ বলছেন, বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জনাকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা তার। তিনি বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহির ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ কথা বলেছেন। তাদের আকাঙ্ক্ষা ও চিন্তাগুলোকে সমন্বয় করার চেষ্টা করছি। একনায়কতন্ত্র ঠেকাতে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্য কমিশনে। সেই আলোকেই দীক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবনা দেওয়ার কথা বলছেন আলী রিয়া। সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, অনেক ধরনের মতের প্রতিনিধিত্বের ক্ষেত্রে দীক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা ভূমিকা থাক, তাই এটাকে একটা ইতিবাচক হিসেবে আমরা বিবেচনা করেছি। প্রধানমন্ত্রীর জায়গায় একটা জবাবদিহি তৈরি করতে হবে। তরুণদের দেশ গঠনের সুযোগ দিতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বয়স 4 বছর কমিয়ে করা হচ্ছে 21। এছাড়াও সংবিধানের বিভিন্ন বিতর্কিত ধারা পরিবর্তনে রাখা হচ্ছে সুনির্দিষ্ট প্রস্তাবনা। আলী রিয়াজ বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বর্তমান বয়স 25 আছে, সেটি কমিয়ে 21 বিবেচনা করেছি। সংবিধান 1972 সাল থেকে যে 17টি সংশোধন হয়েছে, সেগুলো বিবেচনায় রেখেছি যে এগুলোর শেষ পর্যন্ত কী লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে এসব সংস্কার প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন সংবিধান বিশেষজ্ঞ আহসানুল করিম। রাজনৈতিক ঐক্যের ওপর জোর তার। আহসানুল করিম বলেন, কি সংস্কার হবে সেটা প্রতিটি দল একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের কথা চিন্তা করে প্রতিটি দলকে এমনভাবে একমত হতে হবে যাতে সংস্কারের বিষয়ে পরবর্তী বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন তাদের যেন একটা দায়বদ্ধতা থাক। প্রস্তাবনা শেষে সব অংশীজনের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি করবে অন্তর্বর্তী সরকার। সূত্র, সময় টিভি। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. বাইজিদ সরেয়ার বলেন, অস্ত্র এবং গোলাবারুদ দুটিই তৈরি হয় এই ফ্যাক্টরিতে। স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয়। যোগ করেন তিনি, ড্রোন আর মিসাইলের আধুনিক যুদ্ধেও কেন রাশিয়া 150 বছরের পুরনো মেয়ারস্ক্যাট ব্যবহার করছে, যেসব বিষয়ে বিবেচনায় রাখা হয়। বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি, নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করেন একজন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী। সে কারণে আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভাণ্ডার আপডেট করছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই, বৈচিত্র্য করা হচ্ছে, বলেন তিনি। চীনের অস্ত্রের মান খারাপ নয়, মন্তব্য করে ইলাহি চৌধুরী বলেন, তবে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে। এছাড়া চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম। সাবেক সেনা কর্মকর্তা বাইজিদ সারোয়ার বলেন, আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম আর্থিক সক্ষমতা। এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে। আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোনো বিষয়গুলো বিবেচনায় রাখা হয় সে সম্পর্কে ধারণা দিয়েছেন 2 সাবেক সামরিক কর্মকর্তা। সেগুলোর অন্যতম হল রক্ষণাবেক্ষণ, মেরামত ও স্পেয়ার পার্টস, যন্ত্রাংশ এর সহজলভ্যতা, পটেনশিয়াল অ্যাডভার্সারি বা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল। প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র। এছাড়া গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এবং সাধারণত প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না, বলেন বাইজিদ সারোয়ার। বাংলাদেশের চলতি অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট প্রায় 42,000 কোটি টাকা।
এর আগে 2023-24 অর্থবছরে প্রতিরক্ষা খাতে প্রায় ৩৮,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় বেড়েছে এ খাত।